হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আপনাদের সামনে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে কারি। এটা মাংসের থেকে অতি সুস্বাদু খেতে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, তাতে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া যাক। আমি কাতলা মাছগুলো বাজার থেকে কাটিয়ে এইভাবে পিস করে এনেছি। আপনারাও কাটিয়ে নেবেন বা নিজেরা ঘরে কাটতে পারেন, তবে বাজার থেকে কাটিয়ে আনলে সবথেকে ভালো। কেটে এভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইভাবে দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি। বড় কাতলা মাছের মাথা তো, তাই আমি এটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। গ্যাস অন করে ওভেনটাকে অন করে এরপর এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের মাথাগুলো ভাজার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়েছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এর কিছুটা মশলা পেস্ট করে নিই। এই মশলাটা পেস্ট করার জন্য আমি নিয়েছি জিরে, ধনে, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, আর টমেটো নিয়েছি। একটা টমেটো নিয়েছি, নিয়ে একটা মিক্সার বাউলে সেটা পেস্ট করে নেব। হয়ে গেছে, দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এই মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো একটু ঢেকে ভাজবেন, না হলে গায়ে ছিটকাতে পারে। তা আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছ, এই মাছগুলো তুলে বাকি মাছগুলোও ভেজে নেব। আবার একটু ঢেকে দেবো। এবারে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিই। তুলে নিয়ে দেখুন এরকমভাবে মাছগুলোকে একটু লাল লাল করে ভাজবেন। মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেবেন, তুলে আলাদা করে নেবেন। আমি এগুলোকে তুলে আলাদা করে নিয়েছি। আমার এতে তেল রয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব। জিরে ফোড়ন আর দেবো একটা দুটো তেজপাতা। এবার আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম। আপনারা পেঁয়াজ ভাজাটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই পেঁয়াজ ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর আগের থেকে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, যেটা হচ্ছে জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে একটুখানি দুটো শুকনো লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের মতো দিয়ে নেবেন। এই যে পেস্টটা বানিয়েছি, এই পেস্টটা আমি এবারে এর মধ্যে ঢেলে দেবো। এই যে পেস্টটা, আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, সব পেঁয়াজ, এইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে আমি কষাবো। এর মধ্যে দেবো হাফ চামচের মতো হলুদ আর আন্দাজ মতো নুন। আপনারা যেমন নুন খান সেই আন্দাজে নুন দেবেন, কেন নুনের স্বাদটা সবার একরকম না, তাই জন্য নুনটা আপনার কম বেশিটা আপনাদের উপর নির্ভর করবে। ঝালটাও তাই
ভালো কম বেশিটা আপনাদের উপরেই নির্ভর করবে। এবার দেখুন আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এর থেকে তেলও বেরোতে আরম্ভ হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবেন। দেখুন মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল পড়ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। এমন পরিমাণে জল দেবো যাতে মাছের মাথাগুলো ওর ভিতরে ডুবে যায়। আমি জলটা ফোটার অপেক্ষা করব, কেননা জলটা না ফুটলে একটা গন্ধ ছাড়বে, তাই আমি জলটা ফোটার অপেক্ষায় রইলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে জলটা ফুটে যায়। এবার আমি আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে তুলে দেবো, মাছের মাথাগুলোকে তুলে দেবো, অ্যাড করে দেবো। এবার এটা অ্যাড করে দেবো, দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো যাতে মাছের মাথাগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। এটাকে ভালো করে মিক্সড করে নিই আগে। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে ফোটাবো যাতে মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে যায়। আমার এই মাছের মাথার রেসিপিটা হয়ে গেছে, দেখুন মোটামুটি সব তরকারির মশলাও মিশে গেছে এবং এটা ঝোলটা শুকিয়েও গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপরে গরম মশলা দিয়ে পরিবেশন করব। গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা ভাতের থেকে বেশি রুটির সাথেই ভালো লাগবে, কিন্তু আপনারা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবেন। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে রাখবো। আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। করার জন্য মাছের মাথার রেসিপিটা রেডি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।